মারহাবা ইয়া হুসাইন মারহাবা 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 ইয়া হুসাইন মারহাবা। তোমরা সকলে বলবো ইয়া হুসাইন মারহাবা। এটা আমার নতুন লেখা গজল। মারহাবা মারহাবা ইয়া হুসাইন মারহাবা মারহাবা ইয়া হুসাইন মারহাবা। জিন্দাবাদ এ জিন্দাবাদ আই শাহনশাহে কারবালা। জিন্দাবাদ এ জিন্দাবাদ শাহনশাহে কারবালা। জিন্দাবাদ এ জিন্দাবাদ শাহনশাহে কারবালা। মারহাবা মারহাবা ইয়া হুসাইন মারহাবা 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 ইয়া হুসাইন মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ আই শাহনশাহে কারবালা। নূর নবীজি আওলাদ আপনি, নূর নবীজির আওলাদ আপনি। মাওলায় আলী মা ফাতেমার নয়ন মনি। নূর নবীজির আওলাদ আপনি, মাওলায় আলী মা ফাতেমার নয়ন মনি। জান্নাতেরই সরদার আপনি। মারহাবা বলি। জান্নাতেরই সরদার আপনি, জান্নাতেরই সরদার আপনি। নূর নবীজির ঘোষণা, হাদিস পাকের ঘোষণা। মারহাবা মারহাবা ইয়া হুসাইন মারহাবা 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 ইয়া হুসাইন মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ আই শাহনশাহে কারবালা। জিন্দাবাদ জিন্দাবাদ আই শাহনশাহে কারবালা। মারহাবা মারহাবা ইয়া হুসাইন মারহাবা। এখন এই ছোট কাল থেকে তোমরা যারা শিশু আছো, তোমাদের জবান থেকে যখন ইয়া হুসাইন এই স্লোগান থাকবে, তোমরা বাস্তবে তোমরা হুসাইনি সৈনিক হিসাবে গড়ে উঠবে। মারহাবা বলে। হুসাইনি আদর্শ তোমাদের মাঝে বর্তমান থাকবে। এই জন্য তো সোহাদে কারবালার সঙ্গে আজকের এই মাহফিল। কি বলেন? এই যে বাদশাহ কাদিয়া পাঠশালা প্রাঙ্গণে সুন্নি যুব সংগঠন কর্তৃক আয়োজিত এই আলী মুসার মাহফিল চলছে। কত সুন্দর আয়োজন। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই সংগঠনের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, আমার অত্যন্ত মহব্বতের সবুজ আহমদ কাদেরী ভাই সহ, এবং যারা অভিভাবক আছেন, এই পাঠশালা পরিচালনার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, এই সুন্নিয়তের সংগঠনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, হুসাইনি শুভেচ্ছা জানাচ্ছি। একদিকে আমাদের অন্তরে আজকে কারবালার আগুন দাউদাউ করে জ্বলতেছে, আরেকদিকে আজকে আমরা উজ্জীবিত হচ্ছে এই কারণে ইমাম পাক তো নিজের জীবনটা যে আমাদের জন্য হক প্রতিষ্ঠিত করে ইসলামটা জিন্দা করে দিচ্ছে। সেই মুহররম চাঁদের 10 তারিখ, আজকের সেই তারিখ, সেই দিন দুপুরের সময় যেদিন ইমাম পাক কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, আজকে ঠিক সেই সময় মাহফিল উদযাপিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই মাহফিলে বসে আছি। তাহলে কালামে পাকের আয়াতটি সেভাবে তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, তোমরা বলিও না এই কথা, যারা আল্লাহর রাহে জীবন কুরবানি দিয়েছেন তারা মরে গেছে, এই কথা তোমরা বলিও না। বাল্লাহিয়া
বরং জিন্দা আছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। উম্মায়াতের মাঝে আছে আর এতে বলছে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না তারা যে জিন্দা আছে। আর সূরা আলে ইমরানে আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে যারা শহীদ। ইমাম হুসাইন নিঃসন্দেহে শহীদ, যিনি শুধু শহীদ নয় তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা, শুহাদায়ে কেরামের সরদার। তাহলে আমার কথা ছিল ওই পয়েন্টের উপর, ইমাম হোসেন শহীদ, তিনি জিন্দা। তিনি কি জিন্দা? আর ইয়াজিদি মরে গেছেন। ইমাম পাকরে মারতে যায়া বাসির আমি শেষ করে দিলাম, এখানে আমার পথের কাটা অবসারণ হয়েছে, আমার রাস্তা ক্লিয়ার না, তা সম্ভব হয় নাই। বরং ইয়াজিদি মরে গেছে, না পাইল সে রাজত্ব, না পাইছে দুনিয়া, না পাইছে আখিরাত, দুনো জাহানই হারাইলো। এই কারণে ঈমান হারা হওয়ার কারণে, ঠিক কিনা? কারণ আহলে বাইত তো আমাদের ঈমান, আহলে বাইতকে ভালোবাসা ফরজ, ঈমানি ফরজ। কোরআনে কারীম আয়াতে কারীমা আল্লাহ নাযিল করে প্রমাণ করে দিয়েছেন। সূরা সূরা 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনার জবান মোবারক থেকে আপনি বলে দেন, দুনিয়াতে আমি আপনাকে পাঠাইছি তাওহীদ রিসালাত প্রকাশ করতে যাইয়া কত কষ্ট করেছেন, বিনিময়টা আপনি কি চাচ্ছেন? আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন উম্মতের সামনে, আমি আর বিনিময় কিছু চাই না রে, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার কুরবা যারা রয়েছে, আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি নবী আর কিছু চাই না। এখন আহলে বাইত কারা? মুফাসসির জগতের প্রিন্সিপাল যিনি রাইসুল মুফাসসির আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে আব্বাস করে দেখুন, এই থেকে তাফসীরে বলতেছে সাহাবায়ে কেরাম আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকাল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, তারা কারা যাদের ভালোবাসা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে কল আলী ওয়া ফাতেমা ওয়া ওয়ালাদুহুমা আই আল হাসান ওয়াল হুসাইন, আর তারা হলো মাওলা আলী, আমার খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হাসান হুসাইন, তারে আমার আহলে ভাই, তাদের ভালোবাসা ছাড়া আমি নবী তোমাদের কাছে কিছু চাই না। মাওয়াদ্দাতা ফিল কুরবা বলছে, মুহাব্বাতা বলে নাই। কারণ মাওয়াদ্দাতের সম্পর্ক জীবন মরণের সাথে, দেহের সাথে যেরকম প্রাণ আছে, প্রাণ আছে, দেহ আছে। প্রাণ না থাকলে দেহ কি কথা বলবে? জবান দিয়া খাবার গ্রহণ করবে, দেখতে পারবে, হাঁটতে পারবে না? প্রাণ আছে বিদায়। আমার আহলে বাইতের ভালোবাসা তোমাদের জন্য প্রাণ, প্রাণ মনে করে ভালোবাসতে, ভালোবাসা আছে তোমাদের, জীবন আছে মানে ঈমান আছে। আহলে বাইতের ভালোবাসা নাই, ঈমান না, এটা হলো ঈমানের প্রাণ। মারহাবা বলেন। তাহলে সে আহলে বাইতকে আমরা ভালোবাসতে চাই কিনা? সেই ভালোবাসার শপথ স্লোগানে আজকে আমাদেরকে দিতে হবে। আজকে শহরে কারবালার মাহফিল থেকে ইমাম পাকের মহব্বত অন্তরে ধারণ করে, যে আমরা প্রায় 1400 বছর পূর্বে তো কারবালাতে ছিলাম না, অন্তত 1400 বছর পরে এই বাঘাইকান্দি জমিন থেকে বাসারিয়া কাদিরা পাঠাগার প্রাঙ্গণে সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে উদ্যোগে আয়োজিত এই মাহফিল থেকে আমরা অন্তত ইমাম পাকের মহব্বতে একটু স্লোগান দিয়েছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন আমরা বাঁচি হুসাইনি হয়ে বাঁচবো। কি বলেন? আমরা কি ইয়াজিদি হয়ে বাঁচতে চাই? আমরা হুসাইনি হয়ে বাঁচতে চাই, আমরা হুসাইনি হয়ে মরতে চাই, আমরা হুসাইনি হয়ে আবার হাসরে উঠতে চাই। তাহলে হুসাইনি হয়ে যদি আমরা বাঁচি, হুসাইনি হয়ে যদি আমরা মরি, হুসাইনি হয়ে যদি আমরা হাসরে উঠি, আমাদের ভয় আছে? কি বলেন, ভয় আছে? কারণ জান্নাত পর্যন্ত তো এই জান্নাত পর্যন্ত যেহেতু আমাদের দৌড় সীমা, তো জান্নাতে যাইতে গেলে তো ইমাম পাক ইমাম হুসাইন আমাদের সামনে আছে।
কারণ তিনি তো জান্নাতের সর্দার। তিনি কি সর্দার? সর্দারে কোন গান গাই আমরা দুনিয়া থেকে যাইতেছি, স্লোগান দিয়ে যাচ্ছি, আমাদের কোনো ভয় আছে? ভয় নাই। আমি বাকি আলোচনা আসতেছি, একটু মহব্বত একটু করবে, ইসমে জাত ইসমে আজমের জিকির দ্বারা একটু মহব্বতে জবাব দে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মহরমের 10 তারিখে কি ঘটনা কারবালার বিচে দের জ্বালা গো আমরা সইতে পারি না। আল্লাহ 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 মহরমের 10 তারিখে কি ঘটনা কারবালার বিষের জ্বালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ ইমাম হাসান শহীদ জহরতে ইমাম হুসাইন কারবালা ইমাম হাসান শহীদ জহরতে ইমাম হুসাইন কারবালা ইমাম যাইনুল আবেদিন বন্দী রইলেন ইয়াজিদের জেলখানায় কারবালার বিষের জ্বালা গো আমরা সইতে পারি না। আল্লাহ 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 কতটা শিয়ালে পানি খাইলো বাধা দিল না, কত পশু পাখি পানি পান করলো বাধা দিল না। নবীর হিরাউলাম শহীদ হলো পানি দিল না, কারবালার বিষের জ্বালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 নবী পাক মানে চমকাইতেন যার শরীরে নূর, নবীর পাক মানে চমকাইতেন যার শরীরে সেই শরীরে বিষের শরীর সীমারে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে আসুন এখানে আমাদের স্পষ্ট কথা হলো ইমাম হোসেন শহীদ আর শহীদগণ সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা, যাদেরকে মৃত বলা যাবে না বরং জিন্দা। আর এটাই বাস্তব প্রমাণ ইমাম পাক যে জিন্দা। আজকে 1400 বছর পর এই বাগাইকান্দি গ্রামে পাশারিয়া কাদিরা পাঠাগার প্রাঙ্গণে সুন্নি যুব সংগঠন কর্তৃক আয়োজিত মাহফিলে ইয়া হুসাইন স্লোগান দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এজিদে স্লোগান আছে কি বলেন? আছে এখানে এজিদকে স্লোগান দেওয়া যাইবো? এজিদি না, এজিদ নামে নামকরণে পুরো এলাকার মাঝে আছে তবে কোথাও পাইবেন না, সহজে ধরা দিবে না, তো নাম রাখলে তো ধরা পড়ে যাবে। তবে এজিদ প্রেমিক আছে, আসেনি? আসেনি? আছে। মুহররম মাস আসলে পরে তাদের চুলকানি বাইরা যায়, তাদের অ্যালার্জি বাড়ে,
তাদের যন্ত্রণা বাড়ে যারা এজিদ প্রেমী। এজিদের প্রশংসা করতে করতে এমন প্রশংসা করে নামের শেষে রহমতুল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী এজিদ লানতুল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া তো আছে আখিরাত আছে আল্লাহর লানত। কার লানত? লানত। তার মানে কি লানতুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে। ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আচ্ছা বলেন তো, ইমাম পাকের কষ্ট দিয়া, ইমাম পাকের গলায় ছুরি চালাইয়া আমার নবীকে কষ্ট দিল না খুশি করলো? একটু আওয়াজে বলেন। অথচ আমার নূরের নবী বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা বিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়, হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়। তাহলে ইমাম হুসাইনকে কষ্ট দিয়ে আমার নবীরে কষ্ট দিল, আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কষ্ট পায় কিনা? ওই যে কোরআনে কারিমের আয়াতে কারিমা অনুযায়ী যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া তো আল্লাহ লানত, আখিরাত তো লানত। ইয়াজিদ ইমাম পাককে কষ্ট দিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিল। এই জন্য এই আয়াতে কারিমার ফতোয়া অনুযায়ী আল্লাহর ফতোয়া ইয়াজিদ লানাতুল্লাহ রহমাতুল্লাহ হইতে পারে পারে যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে? ইমান থাকতে পারে? থাকতে পারে না। তারা হলো ইয়াজিদি আর আমরা হইলাম হুসাইনি। কি বলেন? হুসাইনি। এই জন্য আফসোস, এই রবিউল আউয়াল চাঁদ আসলে পরে যেরকম ঈদ মিলাদুন নবীর মাসে তাদের চুলকানি বাড়ে, মিলাদুন নবী নাই, বেদাত ইত্যাদি ইত্যাদি বলে, আবার মুহররম মাস আসলে পরে তাদের চুলকানি বেড়ে যায়। তারা তাদের চুলকানি বাড়তেই থাকো, তারা জ্বলতেই থাকো, আর আমরা ইয়া হুসাইন বলতেই থাকবো। এবারে নাজি আছে কিনা? জ্বলতে রাহো, জ্বলনা তোমারা কাম দে, তোমরা জ্বলো, জ্বলাই তোমাদের কাজ। আর শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল করা, ইয়া হুসাইন করা, জিকরে হুসাইন করে আমাদের কাজ। আমরা কি বন্ধ করে দিব? কারণ আমরা ইমাম হুসাইন চাই, ঠিক কিনা? তোমরা দুনিয়া চাইতে বড়, দুনিয়ার কারণে তুই আছি তালুক লস্কর কা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যায়া দুনিয়ার লোভে পড়া ইমানের বিপক্ষে অবস্থান করছে কারবালাতে। যদিও নামাজ ছিল, রোজা ছিল, টুপিদারি বান্দাবি ছিল, কারবালার মাঠে আজান একামত দিয়ে নামাজ আদায় করছে জামাতে, কিন্তু ইমানের গলায় ছুরি চালাইছে। এই নামাজ রোজা দিয়ে কি বাড়ি দিতে পারবো? কি বলে পারবো নি? সম্ভব না। কারণ জান্নাতে বানাইলেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা। কোন জান্নাতের আছে নামাজ পড়তেছ? সেই জান্নাতের মালিক আমার নূরের নবী, আর সেই জান্নাতের সরদার হাসান হুসাইন, সে জান্নাতের সরদার হাসান হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন। আমরা মহব্বতে বলি ইয়া হুসাইন, ইয়া হুসাইন। জিকির করা, আহলে বাইতের জিকির করা, এটা ইবাদত না? বলেন না? তো কাজে আমরা ইবাদতের মাঝে আছি। ইয়াজিদের জিকির করলে কি ইবাদত হইব না? সে লানতুল্লাহ। সে কি লানতুল্লাহ। সুতরাং তারা চলে, এতে আমাদের আসে যায় না। আমরা জিকির হুসাইন করতে থাকবো।
শহীদে কারবালাকে স্মরণ করুন। আমাদের প্রয়োজন আখিরাত, আর আখিরাতকে গ্রহণ করতে হলে জান্নাত যদি যাইতে হয় তো ইমাম পাকের প্রয়োজন। কারণ মালিক তামান্নুরের নবী সরদারে দান করছে হাসান হোসেনকে, আরেক দিক দিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাকে। ইমাম হাসান হোসেনকে মাইনাস কইরা, খাতুনে জান্নাতকে মাইনাস কইরা তুমি জান্নাতে ঢুকবা কোন রাস্তা দিয়া? এমন কোন রাস্তা আছে জান্নাতে ঢোকার রাস্তা আছে? নাই। সুতরাং আহলে বাইতকে মাইনাস করার কোন সুযোগ নাই। আমার নবী বলেন মাসাল আহলে বাইতি মাসালু সাবিনাতিন নূহি মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা হালাকা। আমার আহলে বাইতের উপমা হলো রে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, যারা উঠে গেছে তারা বাঁচা গেছে, বসে গেছে, যারা উঠে নাই তারা ডুইবা মরছে। আমরা কি বেঁচে থাকতে চাইনি? তাহলে আহলে বাইতের নৌকায় আমাদের থাকতে হবে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, এই নৌকায় তো আহলে বাইতের নৌকা, এই কারণে আহলে বাইতের নৌকাতে উঠে যাও, নাজাত পেয়ে যাবে। আহলে বাইতের নৌকায় উঠবা না তোমরা ডুইবা মরবা। হুসাইনি নৌকা আহলে বাইতের নৌকা। আজকের কারবালার মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে যতদিন বেঁচে থেকে আমরা হুসাইনি দামান থেকে আঁকড়ে ধরে রাখবো। রাজি আছে কিনা? কোন বাতিলের কথায় খপ্পরে আমরা ইয়াজিদি হব না। আজকে দেখেন ছোট ছোট বাচ্চারা মাশাআল্লাহ কত সুন্দরভাবে সামনে বসা আছে এই পাঠশালাতে। এখান থেকে তারা শিক্ষা নিচ্ছে, এখন থেকে তারা সুন্নাত গ্রহণ করে বেড়ে উঠতেছে। যাদের জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হবে, মারহাবা বলুন না। তাহলে এটা কি খেদমত না? কি বলেন? এটাই তো সবচেয়ে বড় খেদমত। এখান থেকে যদি এই যে ছোট ছোট বাচ্চা যারা তাদের এখন বলতেছে, তাদেরকে যা বলানো হয় তাই শিখবে। এখন থেকে যদি তাদের অন্তরের মাঝে আমার নবীর প্রেমকে ঢোকানো যা, আহলে বাইত পাক পাঞ্জাতুল আলাইহি ওয়াসাল্লামের প্রেম ঢোকানো যা, তাহলে তারা এক একটা সুন্নিয়তের তরবারি হয়ে দাঁড়াবে। ঠিক নেই? সুন্নতের সৈনিক হবে। এটাই মনে করি আজকে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। আসুন আমি সামনে যাচ্ছি বাজান। আজকে সেই মুহররম চাঁদের 10 তারিখ শহীদে কারবালার হৃদয় বিদারক ঘটনা, যদিও ব্যাপক আলোচনা ধারাবাহিক ভাবে শুরু থেকে বয়ান করতে গেলে শুরু করা যাবে, শেষ করা যাবে না। আর বিশেষ করে আমার মুর্শিদ কাওলা যান লক্ষ লক্ষ আশিকদের নয়ন মনি ওলি কামেল ও মোকাম্মেল মুর্শিদে বরহক মুর্শিদে মালিকি মাওলানা আবুল বাশার আল কদরি কুদ্দিসা সিরুল আজিজ, যিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে সবক আমাদেরকে দিয়েছেন, কাজী সে অনুযায়ী যদি আমরা কারবালার কথাগুলো আমরা বলি তবে সেটা আসলে অন্তরের মাঝে এমন একটা ধাক্কা চলে আসে, কারণ মনে হয় যেন নিজেরাই কারবালার মাঠে বসে আছে। মুর্শিদ কাওলা যখন কারবালার বয়ান করতেন, আপনারা জানেন, যেহেতু আপনারা তো পার্শ্ববর্তী এলাকা, আপনারা ভাগ্যবান। যদিও বাংলার বিভিন্ন অঞ্চলে আমাদের আশিকান জাকিরান রয়েছেন, লক্ষ লক্ষ আশিকগণ রয়েছেন, কিন্তু আপনারা যে পার্শ্ববর্তী এলাকায় যখন ইচ্ছা করতেন তখনই যাইতে পারতেন, দেখতে পারতেন, বয়ান করার সুযোগ আপনাদের হইতো। আপনারা জানেন, আপনাদের অজানা না। সুতরাং তিনি যখন কারবালার বয়ান করতেন, মনে হয় যেন কারবালার এই হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে, তিনি দেখে দেখে যেন বয়ান করতেছেন। কি বলেন? কারো স্বচক্ষে তিনি তো জরিপ করা। কারবালাতে 1003 মাস ছিলেন তিনি, তো বিশ্বের প্রায় অর্ধশত রাষ্ট্র সফর করেছেন। তার মধ্যে যখন তিনি ইরাক সফরে ছিলেন, কারবালাতে 1003 মাস ছিলেন। তিনি দেখেছেন কোথায় কি সংঘটিত হয়েছে, কোথায় ইমাম আলী আকবর শাহাদাত বরণ করেছিল, এখন তিনি মাজার শরীফ সেখানে রয়েছেন, কোথায় ইমাম আলী আসগর আছেন, কোথায় মোহাম্মদ আওন আছেন, কোথায় আছেন ইমাম কাসেম, কোথায় আছেন সাইয়্যিদনা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম। সব চোখে দেখে দেখে যখন এই বর্ণনাগুলো আমাদের সামনে দেওয়া হয়, তখন সেটা আমাদের জন্য মনের জন্য বাস্তবতার উদাহরণ করেছে। ঠিক নেই? সুতরাং এমন একজন মুর্শিদে বরকের সান্নিধ্যে আসার কারণে আজকে মাঠে ময়দানে আমরা অদম যখন কথা বলি, এই কথাগুলো একটু হইলেও ব্যতিক্রম হয়, মানুষের অন্তরে গেঁথে যায় যে কারবালা কাকে বলে। আর কারবালা বোঝার আগে আমরা একটু চেষ্টা করি শানে আহলে বাইত, আহলে বাইতকে
উনাদের কি সম্মান। ইমাম হুসাইনকে আগে ইমাম হুসাইনকে তো চিনতেই হবে, কি বলো? তারপরে না কারবালার কথা শুনলে আপনার অন্তর একটা ধাক্কা লাগবে যে কার ঘরে ছুরি চালাইছে, কারে শহীদ করলো, কার বিপক্ষে অবস্থান করলো এই ধরনের নামাজি রোজাদার মুসলমান দাবিদাররা কার বিপক্ষে অবস্থান নিল, তখন বিষয়টা স্পষ্ট হয়ে যায়। বললাম ইমাম হোসেন তিনি সেই নবী পাকের আওলাদ। একটু আগে আমি যা বলছিলাম, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাযিল কইরা প্রমাণ করে দিয়েছেন ভালোবাসা ফরজ এবং যাদেরকে পাক ও পবিত্র বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমরা ভাত পাঞ্জাতন কি বলি, আওয়াজ দেওয়ার কি বলি, এটা নতুন কোন জিনিস না। যুগ যুগ ধরে আমার মুর্শিদ যান পাক পাঞ্জাতনের সালাম দরবার শরীফ থেকে দিয়েছেন। এখনো প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা খানকা শরীফে পাক পাঞ্জাতনের সালাম জারি আছে, আসেনি? আমরা তারাই আদবের সাথে পাক পাঞ্জাতনের সালাম দেয়া থাকি। তো চেষ্টা করবো তোমার মিলাদ শরীফের আগে যেহেতু পাক পাঞ্জাতনের শহরের মাস একটু সালামটা দিয়ে আমরা মিলাদ শরীফ করবো, কি বলে? অসুবিধা হবে? তো এই যে পাক পাঞ্জাতনের শিক্ষা তালিম, এটা কোনো নতুন জিনিস আমাদেরকে সবক দিয়া দিচ্ছেন। আজকে সেই পাক পাঞ্জাতনের সদস্য ইমাম পাক ইমাম হুসাইন, কারবালার দোলহা, মুহররম চাঁদের 10 তারিখ, এর আগে যে রাত্র ছিল ইমাম হুসাইন ওনার সাথে যারা অংশগ্রহণ করেছিল 50 জন, আহলে বাইতের সদস্য 22 জন, আর সাথে যুক্ত হয়েছে 50 জন, হলো 72 জন। কয়জন? खुदा जाने कैसी ये मेजबानी 72 पियासो काहे बंद पानी। कयজন? 72। खुदा जाने कैसी ये मेजबानी 72 पियासो काहे बंद पानी। मुकद्दर में हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हो पिलाया गया हूँ। मुझे को भवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। इमाम हुसैन की যুদ্ধ করার জন্য আসছে কারবালাতে, কি বলেন? অনেক কুমাতে আসছে মেহমান হয়ে। ওই যে বলছিলাম আল্লামা ইকবালের ভাষায়, মে আয়া नहीं हूँ बुलाया गया हूँ। আমি তো এমনিতে আসি না, আমার দাওয়াত করে আনা হয়েছে, কিন্তু দাওয়াত করে এমনি দাওয়াত কেমন মেজবানি। আজকে যে আমার সবুজ আহমদ কাদেরী ভাই দাওয়াত করে নিয়ে আসছে, তা আমার জন্য গাবানি তাই না পানি বন্ধ করে দিচ্ছে, তাই না? এটা মেজবানি না? মেহমান আসলে পানি খাবার বন্ধ করে দেওয়া, মেহমানের ঘরে ছুরি সালাম, এটাই তো মেজবানি। আল্লামা ইকবাল দেখছেন কত চমৎকার ভাবে ঈদের কথাগুলো তিনি তুলে ধরছে। এটা কেমন মেজবানি? মেহমান হয়ে আসছে আর পানি বন্ধ করে দিছো 72 জনকে। আর কাদেরকে বন্ধ করছো? তিনি তো সাধারণ মেহমান না, তিনি স্বয়ং জান্নাতের সরদার। যে কাফেলাতে ইমাম পাক আছেন, যে ইমাম পাক নূর নবীদের কাঁধ মুবারকে বসে যাইতেন, এমন কে ক্ষমতা রাখে নূর নবীদের কাঁধ মুবারকে উঠান? দয়াল নবীর সিজদার মাঝে আছেন, ইমাম হোসেন নবীদের কাঁধ মুবারকে বসে গেছেন। এমন কোন শিশু ক্ষমতা রাখেন? কিন্তু তিনি রাখেন, যিনি হলেন ইমাম হোসাইন। না ভাবা বলেন,